হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। সো আজকে অনেক দিন পরে কিছু প্রশ্নের উত্তর দিতে আসলাম। যে অনেক নতুন বন্ধু আমাকে জিজ্ঞেস করতেছেন যে ভাইয়া কিভাবে ইংলিশটাকে শিখতে পারি। যে আমি তো কোনো কোচিং সেন্টারে ভর্তি হয়নি, অথবা আমি কোনো প্রাইভেট সেন্টারেও যাই না, বিশেষ করে ইংলিশ শেখার ক্ষেত্রে। তো একা একা কীভাবে ইংলিশটাকে শেখা যায় সে বিষয়ে যদি আপনি একটু বলতেন, তো সেই বিষয়ের উপরেই আমি আজকে এই ভিডিওটা রেকর্ড করতেছি। তো যারা নতুন বন্ধু আছেন, এরকম দ্বিধাদ্বন্দ্বের ভিতরে আছেন, তাদের জন্য খুব উপকারী হবে এই ভিডিওটি, আমি আশাবাদী। তো লেটস স্টার্ট। তো প্রথমে যদি আপনি ইংলিশটাকে শিখতে চান, প্রথম যে বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কনসিস্টেন্সি। আপনার ভিতরে যদি দৃঢ়তা না থাকে, আপনি নিয়মিত প্র্যাকটিস করতে পারবেন কিনা এই দৃষ্টিভঙ্গি যদি আপনার ভিতরে না রাখেন, এই আত্মবিশ্বাস যদি আপনি আপনার ভিতরে না রাখেন, তাহলে আপনি কখনোই ইংলিশটাকে শিখতে পারবেন না। আসলে ইংলিশ ভাষা একটা আন্তর্জাতিক লেভেলের বৈদেশিক ভাষা। বিশেষ করে বিশ্বের 80% মানুষ ইংলিশটাকে বোঝে এবং বলতে পারে। তো আমরা তো বাঙালি, বাংলা ভাষা বিশেষ করে সব জায়গায় আমরা ব্যবহার করি, কিন্তু যখন ইংলিশের ক্ষেত্রে যাই তখনই আমরা খুব দ্বিধাদ্বন্দ্বের ভিতরে পড়ে যাই। তো ইংলিশটাকে শিখতে গেলে অবশ্যই প্রথমে মাইন্ডসেটটা খুব দরকার। আপনার ভিতরে কনসিস্টেন্সিটা মেনে রেখে আপনি ইংলিশটাকে শুরু করতে পারেন। দ্বিতীয় যে বিষয়, যে সেটা হচ্ছে রেগুলারিটি মেনটেন। আপনি প্রতিদিন যদি প্রতিদিন 5টা করেও ভোকাবুলারি পড়েন, তো আপনার মাস শেষে 5-30-এ 150টা ভোকাবুলারি হয়। আর আপনি যদি এই নিয়ম অনুযায়ী প্রতিদিন 10টা করে পড়েন, তাহলে আপনার 300টা হবে। তো আপনার শব্দভাণ্ডার যত থাকবে, আপনি ততই দ্রুত ইংলিশটাকে আয়ত্তে নিতে পারবেন। তাই বলি, আপনি প্রতিদিন 10টা করে ভোকাবুলারি শিখুন এবং সেগুলো দিয়ে 10টা করে বা 5টা করে সেন্টেন্স মেক করার চেষ্টা করুন। দেখবেন অটোমেটিক্যালি আপনি ধীরে ধীরে গ্রো করতেছেন, উইথাউট গোয়িং এনি কোচিং সেন্টার অর উইথাউট গোয়িং এনি প্রাইভেট সেন্টার। আসলে আপনাকে কোনো প্রাইভেট সেন্টার অথবা কোচিং সেন্টারে যাওয়ার প্রয়োজনই বোধ হবে না। কারণ আপনি যখন এগুলো নিয়ে পড়বেন, এগুলো নিয়ে যখন আপনি রিসার্চ করবেন, দেখবেন আপনি অটোমেটিক্যালি এগুলো শিখে যাচ্ছেন। যত কোচিং সেন্টার, প্রাইভেট সেন্টার বলেন, আপনাকে এগুলোই সাজেস্ট করবে। তো আমি প্রথমে আপনাকে বলবো, যদি আপনি বিগিনার লেভেলের হয়ে থাকেন, এগুলো একটু ট্রাই করে দেখতে পারেন। আসলে আপনি যদি প্রথমেই যান কোচিং সেন্টারে অথবা প্রাইভেট সেন্টারে, তারা আপনাকে সেন্টেন্সের প্যাটার্ন সহ অনেক কিছু দিবে। আর বিশেষ করে এগুলো আপনি বাড়িতেই পড়তে পারবেন, কোনো কোচিং সেন্টার অথবা প্রাইভেট সেন্টারে যাওয়ার কোনো প্রয়োজন আমি মনে করি না। তো এই গেল দ্বিতীয় বিষয়। তৃতীয় বিষয় যেটা হচ্ছে, সেটা আপনাকে বাড়িতেই সময় দিতে হবে। এই যে মনে করেন যে 10 মিনিট বা 15 মিনিট আপনি যে ইংলিশটাকে শেখার জন্য লেগে আছেন, তার জন্য আপনাকে কমপক্ষে হলেও 15টা মিনিট অথবা 20 মিনিট আপনাকে ইংলিশে কথোপকথন করতে হবে। সেটা আপনি নিজে নিজেই বলতে পারেন, অথবা কোনো বন্ধুর সাথে, অথবা যে আমি যেরকম রেকর্ড করি ভিডিও, এরকম ব্লগ আকারে আপনি আপনার কনভারসেশনটুকু চালিয়ে যেতে পারেন। আপনি যে কোনো বিষয়টাকে নিয়ে ডিসক্রাইব করবেন। এই ধরেন একটা গাছ আছে পিছনে, দিস ইজ আ ট্রি অ্যান্ড দিস ইজ আ ম্যাঙ্গো ট্রি অ্যান্ড দেয়ার আর লটস অফ houses in the village, and you can see there are lots of paddy field over here, and you can see there are lots of grassland or grass plants. এই যে এইভাবে যে কোনো অবজেক্ট একটা সিলেক্ট করবেন, দেন আপনি সেটাকে ডিসক্রাইব করার চেষ্টা করবেন। যখনই দেখবেন যে আপনি একটার কিছু মানেটাকে পাচ্ছেন না খুঁজে, তখনই ইউটিউবে গিয়ে অথবা গুগলে অথবা ডিকশনারিতে সার্চ দিবেন যে আসলে এটার ইংলিশ মানেটা কি। দেখবেন যে খুব সহজেই পেয়ে গিয়েছেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আরেকটা যে আলোচনা করব, সেটা হচ্ছে ইংলিশ শব্দার্থ খোঁজার জন্য ডিকশনারি তো আছেই, তার ভিতরে আরেকটা নতুন একটা অ্যাড করতেছি, সেটা হচ্ছে চ্যাট জিপিটি। আপনি যদি চ্যাট জিপিটি না চিনে থাকেন, অবশ্যই প্লে স্টোরে গিয়ে সার্চ দেবেন, তাহলে পেয়ে যাবেন যে চ্যাট জিপিটা কেমন, এবং আপনি সেখানে ট্রাই করবেন শব্দার্থ খোঁজার জন্য, এবং যে কোনো শব্দ আপনি খুব সহজে পেয়ে যাবেন। আপনি যেভাবে চান সেভাবে ইউজ করতে পারবেন। একদম স্টেপ বাই স্টেপ আপনাকে শিখিয়ে দেবে যে আপনি কিভাবে আপনার শব্দ ভাণ্ডারগুলো মনে রাখবেন, কীভাবে খুঁজে পাবেন, কীভাবে সেগুলো
আপনার দৈনন্দিন জীবনে কাজে লাগাবেন এইরকম। তো এই 3টি শর্টকাট ওয়ে যদি আপনি ফলো করেন, আপনি খুব সহজেই ইংলিশটাকে আয়ত্তে নিয়ে আসতে পারবেন এবং আমি আশাবাদী আপনি খুব দ্রুত ইংলিশটাকে বলতে পারবেন এবং খুব কনফিডেন্টলি। সো আজকের ভিডিওটা এটুকুই। ধন্যবাদ। আমার এই ভিডিওতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।